চট্টগ্রাম নগরীতে ৭ আগস্ট ভোর ৫টায় ভারী বর্ষণের সময় বায়েজিদ বোস্তামি সড়কের স্টারশিপ গলির মুখে ভেঙে যায় একটি সেতুর এক পাশ। সেতুটি ভেঙে কেন দুই ভাগ হয়ে গিয়েছিল এর কারণ জানিয়ে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। দুর্ঘটনার কারণ খুঁজতে ও ভবিষ্যতে তা এড়াতে করণীয় নির্ধারণে ৪ সদস্যের কমিটি গঠন করেছিল সিটি কর্পোরেশন। বুধবার ৩ পাতার প্রতিবেদন জমা দেয় সিটি কর্পোরেশন গঠিত তদন্ত কমিটি। মোট ৪টি কারণে সেতুটি ভেঙে দুই ভাগ হয়েছে বলে জানিয়েছে কমিটি। প্রথম এবং মূল কারণ হিসেবে সেতুটির পুরনো কাঠামোর কথা বলা হয়েছে। প্রায় ৫০ বছর আগে সেতুটি নির্মাণ করা হয়েছিল ইটের তৈরি একটি ভিত্তি দেওয়ালের ওপর, যা মাটি ঠেকিয়ে রাখে এবং সেতুর ভার বহন করে। পরে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের শীতল ঝর্ণা খালকে প্রশস্ত করা হলে সেতুর দৈর্ঘ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয়ে ওঠে এবং সেতুর ভিত্তি দুর্বল হয়ে পড়ে। দ্বিতীয় কারণ হিসেবে সেতুর পূর্ব পাশে পানি নিষ্কাশনের জন্য নালা করার ব্যাপারটি দেখানো হয়েছে। এই নালার পানি সরাসরি সেতুর ভিত্তির পাশে নিষ্কাশিত হতো। তৃতীয় কারণ হিসেবে শিল্প সড়ক ও সেতু দিয়ে ভারী ট্রাক, লরি, কাভার্ড ভ্যান সহ বিভিন্ন ধরনের গাড়ি চলাচলকে চিহ্নিত করা হয়েছে। ভারী ওজনের যানবাহন চলায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে বলা হয়েছে। চতুর্থ কারণ হিসেবে ধারণা করা হচ্ছে পানি সরবরাহের জন্য ওয়াসা সেতুর পাশ দিয়ে দুটি বড় আকারের পাইপ নিয়েছে। এই স্থানে পাইপের সংযোগ স্থাপন করা হয়েছে। পাইপলাইনের সুরক্ষার জন্য আরসিসি বক্স নির্মাণ করা হয়েছে। এটা কিন্তু ৬ মিটারের একটা ব্রিজ, ২০ ফিটের। এটা আমাদের এখন ৬০ ফিট করতে হবে। এই ৬০ ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই, কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় ৯ কোটি টাকা খরচ আছে। এটা আমি দ্রুত এই পাশটা এখন করে দেবো, ওই পাশটা আমাদের করতে হবে পরে। নগরের অন্যান্য সেতুতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ৪টি সুপারিশ করেছে কমিটি। এগুলো হলো খালের প্রশস্ততার সাথে মিল রেখে পুরনো সেতু নতুন করে বানানো, পুরনো ও ঝুঁকিপূর্ণ প্রতিরোধ দেওয়াল ভেঙে নতুন করে নির্মাণ, অতি ভারী যানবাহন বহনে সক্ষম নয় এমন সেতু ও কালভার্টের তালিকা তৈরি করে নিরাপত্তা সাইনবোর্ড স্থাপন এবং প্রয়োজনে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ এবং সেবা সংস্থার পাইপলাইন স্থাপন ও স্থানান্তরের সময় যাতে সেতু ও কালভার্টের ক্ষতি না হয় তা নিশ্চিত করার উপর জোর দেয় কমিটি।